ডিউটিটা ভালো একটা জায়গা দিব, 20 টাকা দিবেন, 50 টাকা দিবেন, 60 টাকা দিবেন, মাসে মাসে বা 10 টাকা 20 টাকা দিবেন, 40 টাকা দিবেন, এমন কিছু লোক যারা জুলুম করেন তাদেরকে বলবো জুলুমটা করেন না। আসলে আখুর যে বিষয়টা এটা আসবেন না, কারণ দাম নাই, একটা কুত্তার দাম আছে, আখুদ বিষয়ের কোনো দাম নাই। আমি 9-10 বছর একবারও দেশে যাইতে পারি নাই, কারণ আমার ধ্বংস করছে একমাত্র আখুদ বিষয়, মানে তিলে তিলে ভিতর থেকে ফুরে ছাই হয়ে গেছে। এই কারণে আমি আমার মারও হারাইছি, কারণ সাকসেস হইতে পারি নাই, এই কারণে মা বাবার কাছে যাইতে পারি নাই। আজ পর্যন্ত একটা কথা মনে রাখেন, বাংলাদেশের শেখ হাসিনাও কিন্তু বিশাল ক্ষমতাশীল ছিল, কিন্তু তার 2 লাখ টাকা বেতন বলছে। 2 লাখ টাকা বেতন কুয়েতে কোন পার্সেন্টার আছে বেতন পাইব? যেটা আপনারা নিউজ শুনছেন এটা দোকা, এটা হলো দোকা নিউজ। এটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনার পরিচয়টা দিন ভাইয়া। ভাই আমার পরিচয়, আমার নাম সৈকত, আমার দেশের বাড়ি কুমিল্লা, আমি একজন কুয়েত প্রবাসী। আচ্ছা, কতদিন আগে কুয়েতে আসছেন? আমি 2017 সালের ফেব্রুয়ারি 3 তারিখে কুয়েত আসলাম। আচ্ছা, বাইরেরটা পরিচয়টা নিয়ে নিই, বাইরে একটু ইয়েটা দেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? এই তো ভালোই ভাই। আপনার পরিচয়টা দিন ভাইয়া। আমার নাম হচ্ছে রকি, আমার দেশের বাড়ি কুমিল্লা, আমি কুয়েত প্রবাসী। কোন উপজেলা? মনোহরগঞ্জ উপজেলা। মনোহরগঞ্জ উপজেলা। তো কতদিন আগে আসছেন? 2018 সালে আসছি। 2018 সালে আসছেন। আচ্ছা, আপনি কি বিষয়ে আসছেন? আপনার সুযোগ সুবিধাটা কি একটু যদি বলতেন। আমার সুযোগ সুবিধা বলতে কোম্পানিতে আসলে সুযোগ সুবিধা তেমন একটা ভালো না। আচ্ছা, কি বিষয়ে আসলে সুযোগ সুবিধা একটু বেশি, একটু যদি বিস্তারিত বলতেন, কারণ আমার ভিডিওগুলো বেশিরভাগে দেখে যারা নতুন কুয়েত আসার জন্য আগ্রহী তারাই আমার ভিডিওগুলো দেখে। আসলে বলতে কোম্পানিতে বেশি তেমন একটা সুযোগ সুবিধা নেই। আমি আছি 7 বছর ধরে, কোনো সুযোগ সুবিধা নাই। যদি আত্মীয় স্বজন থাকে হয়তো সুযোগ সুবিধা পায় আর কি। তারপরে আপনার যদি আসে ভিসা আকুদ আহালি হয় তাহলে একটু সুযোগ সুবিধা 5 সেক্টরের ভিতরে সুযোগ সুবিধা পাওয়া যায়। মানে আহালিশন যেটা বলে, যে এই আহালিশন যেটা বলে আর কি, সেটাই আর কি। সুযোগ সুবিধা ভালোই, ওইসব বিষয়ে স্যালারিও ভালো, ডিউটিও কম। কোম্পানিতে আসে লং ডিউটি, স্যালারিও কম, এই আর কি। আচ্ছা, মনে করেন আমি আপনার বলি, বেশিরভাগ আকুদুকুমাটা হয়েছে মনে করেন যারা কাজ না জানে, অদক্ষ কর্মী যারা, তারাই আসে আকুদুকুমা, ঠিক আছে না? এখন যারা মনে করেন কাজ জানে, একটা কাজের উপরে আহালিশন বিষয়ে আসতে হয়, তো এই বিষয়ে যদি একটু বলতেন, বা কোন কোন কাজের সুযোগ সুবিধাটা বেশি? তো আপনার অবশ্যই যদি আসেন কাজটা জানেন তাহলে অবশ্যই আপনার মূল্যায়ন পাবেন। কাজ নাই, আপনি পরিশ্রম করতে হবে অনেক, তারপরে হয়তো আপনি কিছু একটা উপরে উঠতে পারবেন। আর মনে করেন যারা নতুন আসা তাদের উদ্দেশ্যে আপনি আর কিছু বলবেন? মনে করেন বেকার তো অনেকে হাঁটে বা ঘুরে ফিরে খায়, তাই তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। নতুন বলতে কি বড় ভাই, কি কম আপনার নতুন অবস্থা যারা আসে, এত 12 লাখ টাকা দিয়ে 10 লাখ টাকা দিয়ে আসে, না শূন্য না জানি না আসে। অবশ্যই এটা যাচাই বাছাই করে আসবো, এরপর যে স্যালারি কেমন দিব, ডিউটি কত ঘন্টা, এগুলা জানে শুনে আনবো। আত্মীয়রা আনলো অনেক টাকা লাগে, 7 লাখ টাকা লাগে, কেউ ড্রাইভিং বিষয় আসতে গেলে 12 লাখ টাকা লাগে। আসলে বিষয়টা এত টাকা না, জানে শুনে আসলে একটু কম দিয়ে পাওয়া যায়। আচ্ছা, আমি আপনার আরেকটা কথা বলি, মনে করেন অদক্ষ কর্মী আসা ভালো না যে কোনো একটা কাজের উপরে আসা ভালো? অবশ্যই কাজে আর অদক্ষ তো বহুত ডিফারেন্ট আছে। আপনি কাজ জানাশোনা থাকলে অবশ্যই আপনার মূল্যায়ন পাবেন। কাজ জানা নেই, আপনি অনেক কষ্ট করতে হইব, অনেক কিছু, অনেক নিজে টেনশন নিতে হইব। কাজ জানা থাকলে আপনি একটা না একটা কিছু করতে হবে। অবশ্যই কাজ শিখাবেন, যে কোনো ইলেকট্রিশিয়ান কাজ শিখাবেন। পরিশ্রম করার মতো মানুষ হতে হবে, এই আর কি। কুয়েতে আসলে আপনি পরিশ্রম করবেন, টাকা পয়সা কামাইতে পারবেন। আচ্ছা, মনে করেন আপনি হঠাৎ করে বয়স হয়ে গেছে, কাজ শিখেন নাই, তাহলে আপনি দ্রুত কোন কাজটা শিখে আসলে মানে কুয়েতে আসা যাবে? দূরত্ব বলতে ভাই এটা আপনার কাছে আপনি যদি আগ্রহ দেন সব কিছু শিখতে পারবেন। সব কিছু শিখলে এটা আপনার লাগে ভালো হবে আর কি। এটা আপনি ভিতরে আপনি রাখতে হবে, আমি এটা শিখতে হইব, জীবনে কিছু একটা করতে হবে কুয়েতে। দেন ভাই কোম্পানিতে আসি আনতে কোনো লাভ নাই, জানে শুনে আনবেন, এটাই বেটার। আচ্ছা, আপনি যে আসছেন কি স্বপ্ন নিয়ে আসছেন? আপনার স্বপ্ন কতটুকু সম্পূর্ণ হয়েছে একটু বলবেন? আমার স্বপ্নে ভাই, আমি 7 বছর হয়ে গেছে, 7 বছর এখনো কিছুই করতে পারি নাই। আমি এখনো আমার মা বাপরে বলি, আমি এখনো তোমাদের জন্য কিছু করতে পারি না। ইনশাল্লাহ দোয়া করো, অনেকটা কিছু করবো, এই আর কি। আচ্ছা, 7 বছরের দেশের কি জিনিসটা মিস করেন? দেশের কি, ফ্যামিলিকে মিস করি, এই আর কি। আচ্ছা, আপনার ফ্যান সার্কেলের জন্য কিছু বলবেন? আমার বন্ধু বান্ধব আছে, সবাই সাকসেস, বাট আমি সাকসেস না। তো তাদের উদ্দেশ্যে কিছু আপনার? আমার বন্ধু বান্ধব ভালোই আমাকেও বলে, সে তাদের কথা শুনতে এই লাইনে চললে হয়তো ভালো হবে। দেখি ইনশাল্লাহ, এখন ছুটিতে যাবো, ছুটিতে ঘুরে আসি, ওরা যাই বলে তাই করবো আর কি।
তো ছুটিতে গেলে তো ইনশাল্লাহ মনে হয় খুশির খবর টবর হইতে পারে। ইনশাল্লাহ। ইনশাল্লাহ, যাক আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো। আমাদের সৈকত ভাইয়ের কাছে আসি। তো সৈকত ভাই, আমি আপনারে বলতেছি, আপনি তো হ্যাঁ মোটামুটি ভালোই ফেজের ভিতরে, মোটামুটি ফেসবুকে এমনকি টিকটকে খুবই মোটামুটি ভাইরাল ম্যান, ভালো ভালো টপিক নিয়ে কথা বলেন, মানে যেটা মনে করেন আপনার যখন যেটা ট্রেন্ডিংয়ে থাকে ওই বিষয় নিয়ে কথা বলেন। তো আজকে আমাদেরকে কিছু বলবেন আমাদের এই যে পরিবারের সদস্য তাদের উদ্দেশ্যে, বিদেশে আসার আগে কী করে আইতে হইব? আমি একটা কথা বলবো, আপনাদের সর্বপ্রথম যদি বিদেশ আসেন, কুয়েতের মধ্যে আসলে আখুদ যে বিষয়টা এটা আসবেন না। কারণ আখুদ বিষয় আসলে আপনার যে জীবন লাইফে কোনো সাকসেস হইতে পারবেন না। কারণ আখুদের কোনো দাম নাই। একটা কুত্তার দাম আছে, আখুদ বিষয়ের কোনো দাম নাই। কারণ দীর্ঘ আপনার 9-10 বছর যেটা আমার 9-10 বছর হয়ে গেছে, আমি 9-10 বছর একবার দেশে যাইতে পারি নাই। কারণ আমার ধ্বংস হচ্ছে একমাত্র আখুদ বিষয়, যেটা আমি মানে দিনের পর দিন মানে তিলে তিলে ভিতর থেকে ফুরে ছাই হয়ে গেছি। এই আখুদ বিষয়ের কারণে আমি আমার মারও হারাইছি। কারণ সাকসেস হইতে পারি নাই, এই কারণে মা বাবার কাছে যাইতে পারি নাই। আজ পর্যন্ত মার কাছে যাইতে পারতেছি না এই আখুদ বিষয়ের কারণে। তো আপনাদেরকে বলবো যে আখুদ বিষয় করতে আসবেন না। এখন মনে করেন অনেকে বলে কি আকুত বিষয়টা দ্রুত মানে বের হয়, আর অন্য অন্য যে বিষয়গুলো ক্যাটাগরিগুলো আছে যেমন আহালিশন, ওই বিষয়টা বের হইতে সময় লাগে। তো এই বিষয় নিয়ে একটু কথা বলবেন। আখুদ বিষয়ের দ্রুত বাইর হয়, ঠিক আছে। আখুদ বিষয়ের দ্রুত আপনার দ্রুত যদি একটা কথা কি, গরম গরম যখন আপনার যদি যে কোনো চা বলেন বা আপনার যে কোনো খাবার জিনিস বলেন, গরম গরম যখন খাইবেন ঠিক এটা জিলফা ফুরে যাবে। তো গরম গরম না খাইয়া একটু ঠান্ডা করে খাইবেন, তাহলে আপনার জিলফা ফুটতো না। এটা মানে বুঝছেন কি, আপনার আখুদ বিষয় জলদি বার এটা দিয়ে আসছেন না। আপনার আহালি বিষয় যদি একটু লেট করে পারে ওই বিষয়ে আসবেন। তো আমি আরেকটু বলতে চাই, আপনার এই যে আপনি 9 বছর সার্ভিসে আপনি কি পাইলেন কুয়েতে, বা আপনার স্বপ্ন কতটুকু সম্পূর্ণ হইল? 9 বছর সার্ভিসে আমি শূন্য। 9 বছর সার্ভিসে এই কুয়েতে আমি শূন্য। কারণ কি, আমার একমাত্র ধ্বংস হচ্ছে আখুদ বিষয়। তো যাক, আর আমি যে এই ধরনের তথ্যগুলো দেই মানে কেমন হয় মানুষের জন্য? তো আমাদের মনির ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে এবং কি ফেসবুক পেজ আছে। তো মনির ভাই কিন্তু অনেক ভালো ভালো ভিডিও করে, আমি দেখি, ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি। তো আপনারা যারা মনির ভাই ভিডিও দেখে যদি মনে করেন যে মিথ্যা, এটা আসলে মিথ্যা না। যে ভিডিওগুলো করে সবগুলো সত্য, এগুলো এক বিন্দু মিথ্যা নাই। কারণ কি, এই দেশে যারা আখুদ বিষয় আছে তারা আজকে ধ্বংসমুখে আছে। একটা তো মনে রাখবেন, আখুদ বিষয় আসবেন না। আর আখুদ বিষয় দেখছি অনেকজনে আসতে আসেন ইদানির মধ্যে যে 10 লাখ, 12 লাখ বা 8 লাখ, 9 লাখ টাকা আসতেছেন। এটা ভুল করতেছেন। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে এক লোকে বলছে নাকি 14 লাখ টাকা নিচ্ছে, তার 2 লাখ টাকা বেতন বলছে। 2 লাখ টাকা বেতন কুয়েতে কোন পার্সেন্টার আছে? কোন পার্সেন্টের 2 লাখ টাকা বেতন আছে? একমাত্র যারা মানে ভালো পদে আছে, এমবাসি চাকরি করে বা ভালো সরকারি চাকরি করে, তাদের 1 লাখ থেকে 1.5 লাখ টাকা বেতন আছে। 2 লাখ টাকা কারো বেতন নাই। আর 2 লাখ টাকা বেতন কামাইতে হয়, মনে 24 ঘন্টা ডিউটি করতে হইব। আপনি বলছেন কি আপনি একজন গাড়ি ড্রাইভার হিসেবে আসতেছেন, গাড়ি কি চালালে কি কত টাকা দিয়ে লায়? হ্যাঁ, তা আপনার তো মনে হয় গাড়ি চালান। আমি যাতে গাড়ি চালাই। তো এখন ওই উনি তো বলতেছে 2 লক্ষ টাকা পাইবো, 14 লক্ষ টাকা খরচ করে আইতেছে। তো এরকম মানুষ হাজারো মানুষ আছে যারা কুয়েতে আসতে চায়। তো মনে করেন এই যে স্যালারি পাইবো, কেউ বলে আকুত বিষয় গেলে 60,000 70,000 টাকা, এটা কতটুকু সত্য? বা 90 দিনের যে স্যালারি পাবে, এই যে স্যালারি 90 দিনের হবে, 75 দিনের বেতন পাইবো। মানে নতুন এই যে 26 সালে আসলো কিন্তু 26 সালে আইলো 75 টাকা বেতন পাইবো। যেটা আপনার নিউজ শুনছেন এটা দোকা, এটা হলো দোকা নিউজ। এটা এখনো কার্যকরী হয় না। আইস পর্যন্ত দেখছেন অনেক কোম্পানি 90 টাকা বেতন দিছে না, পাই নাই তো আমি। এমনও কোম্পানি আছে মাসের পর মাসে বেতন দেয় না, বা 50 দিনে দেয়, 55 দেয়, 60 দেয়, এরকমও পাইতেছে। এমনও কোম্পানি আছে, এমন কোম্পানি আমেল আছে, এমন কোম্পানি যারা কোম্পানি ডিউটি করে তারা এখনো বেতন পায় না। কিন্তু তারা প্রতিবাদ করতে পারে না, একমাত্র কি কিছু বাঙালি সুপারভাইজার আছে, কিছু ম্যানেজার আছে, তাদের জন্য। তারা কি করে, বাঙালির উপরে জুলুম করে। কিছু বাঙালি সুপারভাইজার, ম্যানেজার, তারা বাঙালি জাতির নামে কলঙ্ক। যদি আমার কাছে যদি আপনার যদি মিথ্যা হয়ে থাকে, বা আমার যদি এই ভিডিও দেখার পরে অনেক সুপারভাইজার, ম্যানেজার যদি আমার বলে, আমি তাদেরকে সরাসরি বলতে পারবো যে আপনাদের কারণে এই বাঙালিদের কিছু কিছু মানুষ ধ্বংস হইতেছে। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করতেন, আমরা কিন্তু আপনাদের ভালোবাসি দেখে কিন্তু আপনাদেরকে সম্মান করি। কিন্তু আপনারা আমাদের সম্মান করেন না, আমাদেরকে মনে করেন কি আমরা আমেল মনে আপনার একজন ফোরম্যান বা সুপারভাইজার, আপনি বড় পদে আছেন, আপনারা ওই ক্ষমতা খাটান। একটা কথা মনে রাখেন, বাংলাদেশের শেখ হাসিনাও কিন্তু বিশাল ক্ষমতাশীল ছিল, কিন্তু ক্ষমতা হারাই ফেলছে, 2 দিনও লাগে নাই। তো আমি বলবো
বাংলাদেশের যারা সুপারভাইজার ম্যানেজার আছেন আমাদের মতন কর্মচারীরা সম্মান দিয়েন, আমাদের মতো কর্মচারী পাশে দাঁড়ায়েন। আপনারা শুধু যে ওই যে যারা বড় পদে আছে তাদেরকে আপনারা গুরু মানেন এটা না, আমাদের মতো কিছু লোকের সম্মান দিবেন, সম্মান পাইবেন। আল্লাহ সাথ দেয় সাইরা দেয় না। এটাই ওই দিনকে আমার একজনে বলছে কি মানে বলে দিয়ে লোক ওনার থেকে সাদা নেয় প্রতি মাসে 10 টাকা করে, না দিলে পরবর্তীতে সমস্যা হয়। তা আমি বলছিলাম ভাই আপনার সব কিছু গোপন রাখবো, আপনি খালি আমারে বলেন। আমার এরকম লিঙ্ক আছে, আমি আপনার যে তথ্যগুলা আমি বেসরকারি টেলিভিশনে আমি দেখানোর মানে লিঙ্ক আছে, আমি বলছি আপনি আপনি খালি যেটা কথা বলছেন আমি বলি শোনেন। আমি আজকে কুয়েতে 9 বছর সার্ভিসে, আমি কখনো কারো কাছে হার মানি নেই। আমি কিন্তু অনেক জায়গাতে ডিউটি করছি, কখনো কারো কিছু দিই নেই, ঠিক আছে। কিন্তু যে আপনি যেটা বলছেন যে 10 টাকা 5 টাকা নেয়, অনেক জায়গায় নেয়। এই যে দেখেন আমার এখন এখন একটা বলবো মানে কিলিং কোম্পানি হিসেবে বলতেছি, বলবো কি যে আপনার যে ডিউটিটা ভালো একটা জায়গা দিব, 20 টাকা দিবেন, 50 টাকা দিবেন, 60 টাকা দিবেন, মাসে মাসে বা 10 টাকা 20 টাকা দিবেন, 40 টাকা দিবেন, এমন কিছু লোক আছে। তো যারা এইসব লোক আছেন আপনাদের বলতেছি, আপনি আজকে আমার টাকা মাইরে খাইতেছেন, আজকে আমার টাকা মাইরে খাইতেছেন, আপনি বাচ্চারা খাওয়াইতেছেন, আপনি মারা খাওয়াইতেছেন, আপনি ফ্যামিলি খাওয়াইতেছেন, দেখবেন যে সেই ফ্যামিলি আপনাকে লাত্তি মারবো। আর আপনি এখানে খাওয়াইতেছেন কষ্ট করে, আপনি ফ্যামিলি জানতেছে কি আপনি কষ্ট করে টাকা পাঠাইতেছেন, কারণ আপনার ফ্যামিলি জানে না, ঠিক আছে। তো আমি বলবো কুয়েত প্রবাসী যারা আছেন যে এত কষ্ট করার পরও যারা জুলুম করেন তাদেরকে বলবো জুলুমটা করেন না। যাক অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর এই তো মানে আমার সামনে একটা লোক আছে, আমি দেখাবো না, আমার সামনে একটা লোক আছে যে মানে হ্যার মানে যে কোনো একটা কারণ ডিউটি বন্ধ করে দিছে। তো এমনটা হইতেছে হাজার হাজার কোম্পানিতে। তো আপনারা সবাই দেখুন। যাক অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর এই যে আমরা পার্কে আছি, এইখানে আমাদের বাংলাদেশি ভাই ওনার কিন্তু মানে এই ডিউটি শেষ করে দিছে। তো ওতে আমরা যা কিছুই করি না কেন, তো মনে করেন আমরা এক বাঙালি আরেক বাঙালিরে মনে করেন ফেডে লাথি মারি, তো এটা কখনো করবেন না। আল্লাহ সাথ দেয় কিন্তু সাইরা দেয় না। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।